ডাক্তার সাহেব, চিন্তায় চিন্তায় আমার চুলগুলো পেকে যাচ্ছে। তো কি নিয়ে আপনার এত চিন্তা? যে আমার চুলগুলো যে পেকে যাচ্ছে এই নিয়ে আমার চিন্তা। আমার খুব চিন্তা হয়, চিন্তায় চিন্তায় আমার চুলগুলো পেকে যাচ্ছে। ডাক্তার সাহেব, আমাকে সাহায্য করুন, আমাকে হেল্প করুন ডাক্তার সাহেব। কি বলেন বল্টু সাহেব? আপনাকে সাহায্য করার মতন তো পৃথিবীতে কেউই নাই। ওহ সিট, আমি চিন্তায় চিন্তায় মারা গেলাম। বল্টু সাহেব, আপনার সমস্যার কথা বলুন। ডাক্তার সাহেব, আমার তো 2 দিন ধরে ঘুম হয় না। আমি আপনাকে ওষুধ লিখে দিচ্ছি, এটা প্রতিদিন 2 চামচ করে খাবেন। কিন্তু ডাক্তার সাহেব, আমার বাসায় চামচ তো মাত্র একটা। হাদারাম, আমি কি তোকে চামচ খেতে বলছি? আমি তো তোকে ঔষধ খেতে বলছি। হাদারাম কেন বললেন? হাদারাম কেন বললেন? তোর আমি 12টা বাজাচ্ছি, দাঁড়া। ডিসুম ডিসুম। কি ব্যাপার, আপনি প্রতিদিন আমার চেম্বারের সামনে মহিলাদের দিকে এমন ভাবে তাকিয়ে থাকেন কেন? কি করব ডাক্তার সাহেব? আপনি তো আপনার চেম্বারের সামনে লিখে রেখেছেন মহিলাদের দেখার সময় বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত। তাহলে আমার দোষ দিচ্ছেন কেন? বল্টু সাহেব, আপনি তো এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছেন, এখন আপনার টেনশন কিসের? ডাক্তার সাহেব, আপনি বুঝতে পারছেন না, আমি যে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছিলাম সেই গাড়ির পেছনে লেখা ছিল আবারও দেখা হবে। দেখা হয় তো ভালো। কেন ডাক্তার সাহেব, তাতে আপনার লাভ কি? অ্যাক্সিডেন্ট করে রোগী আসবে আর আমরা চিকিৎসা করে টাকা পাবো। বল্টু সাহেব, আপনার এক্স রে রিপোর্টে আমি দেখলাম আপনার পেটে অনেকগুলো চামচ আছে, এগুলো কোথা থেকে আসলো? কেন ডাক্তার সাহেব, আপনিই তো প্রতিদিন 2 চামচ করে খেতে বলছিলেন, মনে নাই? 2 চামচ ওষুধ খেতে বলছিলাম, 2টা চামচ না। উফ সরি ডাক্তার সাহেব, আমার খুব ভুল হয়ে গেছে। এখন আমি কি করতে পারি? আপনি এখন পেটের অপারেশন করতে পারেন, দেন 50 লক্ষ টাকা।